শ্রাবণ মাস আসছে, জল ঢালার সময় তো বাবা ভোলাকে ঠান্ডা লাগিয়ে দেন। হ্যাঁ, সারা বছর বাবা আমার কিছু পেল না, কিন্তু এই 4টে সোমবারে শ্রাবণ মাসে তখন ভোলাকে আমরা জল ঢেলে ভোলার ঠান্ডা লাগিয়ে দিই। দুধ ঘি মধু দিয়ে ঢেলে। তো কেন ঢালেন জলটা, কেন ঢালেন বাবার মাথায়? কেন জল ঢালা হয় ভোলানাথকে জানেন? শুনেছি তাই ঢালি নাকি? ঘরে মা বলেছে, ওরে বাবা ভোলানাথের মাথায় বেশি করে জল ঢালবি, দেখবি বাবার কৃপা পাবি। কেন? বাবার নাম তো আশুতোষ। আশুতোষ, আশু মানে অল্পে, তোষ মানে তুষ্ট, যিনি অল্পে সন্তুষ্ট তিনি আশুতোষ। তা বাবার মাথায় একটু করে জল ঢালবি, তাহলে বাবা আমার সন্তুষ্ট হয়ে যাবে, কৃপা করবেন। হ্যাঁ, আর বাবা ভোলার মতো পতি পাবি নাকি? বাবা ভোলার মতো স্বামী পাবি, অনেকে বলে থাকে। তা কেমন স্বামী হবে বাবা ভোলাকে যে আপনারা পূজা করেন? কেমন স্বামী হবে? পড়বে কি বাগছাল, হ্যাঁ, আর গাঁজা ভাঙ নেশা করবে, এমন পতি চান আপনারা? এই না বলছেন আর জল ঢালেন যে মায়েরা না না করছে, আর এদিকে জল ঢালছেন। বাবাকে চান তো পতি হিসাবে, গলায় সাপ ঝুলবে, হ্যাঁ, ছাই বর্ষ মেখে থাকবে, পাউডার স্নো মাখবে না, তাই চান তো? বলে না, এই ভোলানাথ হচ্ছে সেই ভোলানাথ যে সমুদ্র মন্থনে উদ্দিত বিষকে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছে। এই ভোলানাথ কণ্ঠে বিষ ধারণ করেছিলেন জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। আর সেই বিষের জ্বালাটা বাবা ভোলা সহ্য করতে পারেন না সব সময়। তাই স্বয়ং বিষ্ণু বলেছিলেন বাবা ভোলার মাথায় আমরা সকলে মিলে একটু করে জল দুধ দেব, যেন বাবার মাথাটা যেন ঠান্ডা হয়। কারণ সেই বিষের তেজে পার্বতী তাকে স্তনপান করিয়েছিলেন, কিন্তু তবুও সেই জ্বালাটা ভোলার শান্ত হতো না। যার জন্য বাবা ভোলার মাথায় আমরা সকলে জল দিই, কাঁচা দুধ দিই। কেন? বাবা ভোলার মাথায় যদি জল আর দুধ দেওয়া হয়, সেই যে পাথর, সেই যে শিলা, সেই যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে একটা শক্তির সঞ্চার হয়। আর সেই শক্তিটা কি হয়? সারা মন্দির জুড়ে বিচ্ছুরিত হতে থাকে, সারা মন্দির জুড়ে সেই শক্তিটা প্রকাশ পায়। তখন যারা সেই মন্দিরে থাকে, সেই মন্দিরে সেই শক্তিটা তাদের মধ্যে সঞ্চার হয়। যার জন্য বাবা ভোলার মাথায় একটু জল আর একটু কাঁচা দুধ দেওয়া হয়। কেন? সেই শিবলিঙ্গের শক্তিটা তখন নিজের মধ্যে সঞ্চার হয়। বৈজ্ঞানিকরা বলছেন, সায়েন্টিস্টরা বলছেন, এই শিবলিঙ্গে যখন বিষ্ণুর সঙ্গে ব্রহ্মার ঝগড়া হয়েছিল, কি নিয়ে, কে শ্রেষ্ঠ, আমি বড় আমি বড়, তখন তাদের মাঝে উঠেছিলেন একটা স্তম্ভের মতো, একটা পাথরের মতো। সেই পাথরটাকে দেখে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কথা হয়েছিল যে এই পাথরটা উপরে কতটা গেছে বা নিচে কতটা গেছে, যে আগে বলতে পারবে সেই জয়ী হবে। তা স্বয়ং ব্রহ্মা তখন দেখতে গেলেন যে সেই পাথরটা, স্তম্ভটা উপরের দিকে কতটা আসে, আর বিষ্ণু নিচের দিকে গেলেন পাতালের দিকে, যে সেই স্তম্ভটা কতটা আছে। বিষ্ণু নিচে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু সেই পাথরের সীমা খুঁজে পাচ্ছে না। আর ব্রহ্মা উপরে উঠেই যাচ্ছে, কিন্তু তার সীমা পাচ্ছে না। শেষে দেখে কি, একটা কেতকী ফুল রয়েছে। সেই কেতকী পুষ্পটাকে জিজ্ঞেস করে ব্রহ্মা যে, কেতকী তুমি এখানে এলে কিভাবে এলে? বলে, আমি ছিলাম ভোলার মাথায়, বাবা শিবের মাথায় আমি থাকি। এই কেতকী পুষ্প, আমার একটা অহংকার হয়েছিল যে আমি সবসময় বাবা শিবের মাথায় থাকি। তা আমার এই অহংকারের জন্য তখন বাবা ভোলা আমার মাথা ঝেড়ে দিয়েছিলেন, আর মাথা ঝেড়ে দেওয়াতে আমি তখন নিচে এসে পড়েছি। তখন ব্রহ্মা দেখলেন কি চাতুরালি করে, যে কেতকী পুষ্প নিয়ে যদি আমি বিষ্ণুকে বলতে পারি যে
এটা ভোলার মাথায় থাকে আর আমি পেয়েছি একেবারে মাথা পর্যন্ত দেখে এসেছি, তাহলেই আমি জয়ী। এসে পরে বিষ্ণুকে এই কথা জানালেন, তখন সেই যে স্তম্ভ নিজের রূপ ধরলেন, স্বয়ং বাবা ভোলানাথের রূপ। শিবলিঙ্গ থেকে নিজের আকার নিলেন, আকার নিয়ে বললেন, ব্রহ্মা তুমি মিথ্যে কথা বলছো, কেতকী পুষ্প মিথ্যা কথা বলছে, তোমার সঙ্গে সঙ্গ দিচ্ছে। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা সৃষ্টির আদি, এদের কোনো শেষ নাই। তাই আমাদের নিজেদের মধ্যে যুদ্ধ করাটা অনর্থক, বৃথা। তাই তখন বিষ্ণু আর ব্রহ্মা তারা দুজনে বাবা ভোলার মাথায় জল ঢেলেছিল। তাই জল ঢালার নিয়ে বাবার অনেক কথা আছে। আমরা শ্রাবণ মাসে দিই বাবা ভোলার মাথায়, তাই তো। আর কি দিই? বেলপাতা, বিল্লপত্র। বেলপাতাতে বাবা আমার সন্তুষ্ট হন। তা এই স্বয়ং আশুতোষ হলেন অদ্বৈত আচার্য। এই বাবা ভোলানাথ তিনি কি করেছিলেন? তিনি এই যে হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষরকে কলিজীবের মধ্যে সঞ্চার করেছিলেন। প্রথম নাদ ব্রহ্মে একটা শব্দের সৃষ্টি হয়েছিল, যার নাম হচ্ছে ওম। ওম অহস্যম, এই ওম শব্দের সৃষ্টি হয়েছিল, যেটাকে ধারণ করেছিলেন বাবা শিব, বাবা ভোলানাথ। এই ওমকে ব্রহ্মা ধারণ করতে গিয়ে তার একটা মাথা পুড়ে গিয়েছিল। ব্রহ্মার 5টি মাথা ছিল, সেখান থেকে 4টি মাথা হয়েছে। আর বাবা ভোলার একটি মস্তক ছিল। ওম শব্দটাকে ধরে একটি মাথা থেকে তার 5টি মাথা হয়েছে, 55 হয়েছে বাবা শিব। এই শিবই তখন ওম শব্দকে ভেঙে হরে কৃষ্ণ রাম এই 3টি শব্দতে ভাগ করেছিলেন। কিন্তু দেখলেন কি, এই কলিজীবের হরে কৃষ্ণ নাম শব্দ নেওয়ার ক্ষমতা নেই। তার জন্য তখন এই হরে কৃষ্ণ রামকে ভেঙে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরে ভাগ করেছিলেন এই ভোলানাথ। নিতাই গৌর হরি হরি।